পরা যাবে না সালোয়ার কিংবা শাড়ি, করা যাবে না কোনো ধরনের নেশাও। এবার দীঘা যাত্রার ক্ষেত্রে বড় সড় নিষেধাজ্ঞা জারি করল সরকার। দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই খবরটা না জানলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কিন্তু কি কি নিয়ম বদল হচ্ছে, কেনই বা নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত, কবে থেকেই বা জারি হবে জানুন। দীঘা পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। প্রতি সপ্তাহান্তে হাজার হাজার পর্যটক সেখানে ঘুরতে যান, কিন্তু পর্যটকের সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সেই কারণে এবার পর্যটকদের নিরাপত্তাকে আরো শক্তিশালী করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি হতে পারে। কিন্তু কি কি নির্দেশিকা নেওয়া হবে? প্রথমেই নিষেধাজ্ঞা জারি হয়েছে মেয়েদের পোশাক নিয়ে। মন্ত্রী জানিয়েছেন, অনেক পর্যটক শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে সমুদ্রে নামেন, কিন্তু এই ধরনের পোশাক ভিজে গেলে ভারী হয়ে যায় এবং ঢেউয়ের মধ্যে চলাফেরা করতে অসুবিধে হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রে স্নানের উপযোগী পোশাক বা সুইমস্যুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, শাড়ি বা সালোয়ার কামিজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না। যারা সাংস্কৃতিক বা ব্যক্তিগত কারণে সুইমস্যুট ব্যবহার করতে চান না, তারা আগের মতোই শাড়ি বা সালোয়ার পরে সমুদ্রে নামতে পারবেন। তবে সেই ক্ষেত্রে এমন রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে যা দূর থেকে সহজে চোখে পড়ে। এতে বিপদের সময় লাইফগার্ডরা দ্রুত তাদের শনাক্ত করতে পারবেন। আর কি বদল আসছে? শুধু পোশাক নয়, সমুদ্র সৈকতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমত, সৈকত এবং তার আশেপাশে মদ্যপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, নিরাপত্তা আরও জোরদার করতে প্রায় 100 মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও লাইফগার্ড মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। তৃতীয়ত, দীঘার রেস্তোরাঁ এবং খাবারের দোকানগুলোতে বার্ন কেয়ার ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। অর্থাৎ শুধু পর্যটকের সুবিধা নয়, নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে সরকার। তবে মনে রাখবেন, এই মুহূর্তে সব নিয়ম কার্যকর হয়নি। সরকার খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করতে পারে। তাই দীঘায় যাওয়ার আগে নতুন গাইডলাইন একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনার কি মনে হয়, সমুদ্রে নিরাপত্তার জন্য এই ধরনের নিয়ম প্রয়োজন, নাকি এতে পর্যটকের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।